রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় তাকে আটক করা হতে পারে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন। এরই মধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মহান জুলাইকে কটূক্তি করে আলোচনায় থাকতে চান তিনি, যেন পতিত স্বৈরাচারের প্রতি তার বুক ভরা আবেগ। সে কারণে হয়তো আবু সাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে দেখে অট্ট হাসিতে মাতেন তিনি। বলছি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কথা। যেন হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগার তিনি। আরো একবার জুলাই নিয়ে কটূক্তি করলেন। 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয় এই ধরনের শাওনদেরকে হবে। 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। সে জুলাইকে সিডিআই বলে, আমরা বলতে চাই শাওন বাংলাদেশের জনগণ তোমাকে সিডিআই বলে। শাওনরা তো হচ্ছে কালচারাল ফেসিস, তারা হচ্ছে তাদের কথার মাধ্যমে এখনো হচ্ছে হাসিনা রেজিমকে বাংলাদেশে টিকায় রাখতে চায়। যারা জুলাই বিরোধী তারা মুক্তিযুদ্ধ বিরোধী, এটা আমি একদম স্পষ্ট বলবো। এই মেহের আফরোজ শাওন কিন্তু তখন থেকে একজন বিতর্কিত ব্যক্তি। আগামী 24 ঘন্টার মধ্যে আমি মনে করি শাকিব খান এত ভালো অভিনয় করে না এই জুলাই যোদ্ধাদের মতন। তারা অভিনয় করে আপনাদের বিশ্বাস নিয়ে, ইমোশন নিয়ে যেভাবে ছলনা করেছে, আপনাদেরকে ঠকিয়েছে, আপনাদের স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় মিছিল করেছে, মিছিল করতে যে নিজেরাই ওদেরকে মেরে নাম দিয়েছে ছাত্রলীগ মেরেছে, আওয়ামী লীগ মেরেছে, শেখ হাসিনা মেরেছে। যেই শাওন দেহ ব্যবসায়ী, সেই শাওন 80 বছরের একজন বৃদ্ধ বুড়াকে বিয়া করার পরে তার সন্তান কিভাবে হয়? 1 2 3 4 শাওনের মুখে জিন্দাবাদ, যুদ্ধ। ওসমান হাদি একটা জঙ্গি ছিল। মেহের আফরোজ শাওন এরা হচ্ছে 12 ভাতারি। এই শাওন তো মনে করেন সবকিছু করতে পারে টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে যে বাবাকে বিয়ে করতে পারে, তার স্যারকে বা বান্ধবীর বাবাকে, বান্ধবীর বাবা তো বাবাই, সে তো প্রথমে সম্বোধন করছে মা বলেই। এই বাবাকে যে বিয়ে করতে পারে, কেন করছে, কিসের জন্য করছে? অবশ্যই লোভ, লালসা, অর্থ, টাকা পয়সা, সম্পদ, নুহাস পল্লী নেওয়া, নিয়ে নিছে তো, সাথে সাথে নিয়ে নিছে। সাদা নিশানার মধ্যে, সাদা পতাকার মধ্যে যে আরবিতে লেখা, এটা 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 এক ধরনের নিষিদ্ধ একটা দল, সেটাকে বাদ দেওয়া আমি বলবো যে সরকারের এটাই হবে। নিষিদ্ধ দলের এখানে পদচারণা কোনো কিছুই ভালো না। তারপরে তাদেরকে বললাম যে এটা নিয়ে আপনারা কখনো করবেন না, এতে বিপরীত হয়েছিল। এই দেশে একটু ইমান ইসলামের কথা বললেই এদের মাথা খারাপ হয়ে যায়। প্রত্যাশিত আয় না থাকায় ক্ষমতার 4.5 মাসে ব্যাংক খাত থেকে প্রায় 69,000 কোটি টাকা ঋণ নিয়েছে বিএনপি সরকার, যার বেশিরভাগই বাণিজ্যিক ব্যাংকের। একই সময়ে ওভারড্রাফট সুবিধার মাধ্যমে জামানত ছাড়াই নেওয়া হয় 2,500 কোটির বেশি, যা অর্থনীতির ভাষায় টাকা ছাপিয়ে ঋণ। বিশ্লেষকদের মতে সরকারের এই প্রবণতা কঠিন করে তুলবে মূল্যস্ফীতি নিয়ে। সদ্যই পেরিয়েছে এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, কিন্তু ঠিকই আবেগঘন সময়েই শহীদদের রক্তকে উপহাস করে কুরুচিপূর্ণ মন্তব্য করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন আওয়ামী দালাল খ্যাত অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। 2024 সালের জুলাই এদেশের কোটি কোটি ছাত্র জনতার কাছে এক আবেগের নাম। অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল যে তরুণ সমাজ, সেই জুলাইয়ের বর্ষপূর্তিতেই চরম ধৃষ্টতা দেখালেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। কোনো রাগঢাক ছাড়াই সামাজিক মাধ্যমে তিনি ব্যবহার করলেন নেতিবাচক ও আপত্তিকর হ্যাশট্যাগ জুলাই সিডিআই। তার এই অপ্রত্যাশিত পোস্ট মুহূর্তেই পরিণত হয় তীব্র ক্ষোভের দাবানলে। ছাত্র জনতার রক্তে কেনা এদেশের দ্বিতীয় স্বাধীনতাকে এমন সস্তা প্রোপাগান্ডায় রূপ দেওয়ার অপচেষ্টাকে কিছুতেই মেনে নিতে পারছে না নেটিজেনরা। তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হলে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অবস্থানের তীব্র বিরোধিতা শুরু করেন। নেটিজেনদের অনেকেই এই পোস্টের নেপথ্য কারণ হিসেবে শাওনের ব্যক্তিগত ও পারিবারিক বিষয় টেনে নানামুখী মন্তব্যে শাওনকে রীতিমতো তুলোধুনো করেন।
হাসান শিকদার নামে এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেন, শাওনের বাবার ডাকনাম ছিল জুলাই। মোহাম্মদ রবিউস সানি এবং নাজমুল হাসান আকাশ সহ অনেকেই প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সাহিত্য ও ব্যক্তিগত জীবনের নানা উপমা টেনে শাওনের এই মানসিকতার সমালোচনা করেন। অন্যদিকে ফিরোজ মজুমদার নামের আরেক ব্যবহারকারী সরাসরি ক্ষোভ প্রকাশ করে লেখেন, আমি জুলাই, আসো এবার। নেটিজেনদের বড় একটি অংশের দাবি, গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি এমন উপহাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করে দাবি করেন তার কঠোর শাস্তির। উনি যে শব্দটা ইউজ করছে, এই শব্দটার মাধ্যমে জুলাইকে খুবই তুচ্ছ করা হয়েছে। আমি সরকারের প্রতি যারা হচ্ছে প্রশাসনে আছে তাদের কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, খুব দ্রুত যেন ওনাকে গ্রেপ্তার করা হয়। তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যেহেতু জুলাই আন্দোলনের মাধ্যমে যে দেশটা এই অবস্থায় আসছে বা দেশের স্থিতিশীলতা ফেরত আসছে, ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে, তো এই ক্ষেত্রে উনি যে এই কথাটা বলছে, এই কথাটা তার সাথে যায় না, এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। শুধু ক্ষোভ প্রকাশই নয়, কেউ কেউ আবার তার কুরুচিপূর্ণ মন্তব্যের জবাবও দিচ্ছেন ঠিক তার ভাষাতেই। উনি তার পুরুষ না, ওনার ওইটা তো নাই, তাহলে কিভাবে করবে? উনি ব্যক্তিগতভাবে ওইটা জানে যে আমি এখনো কিছু কইরা লাগাই আসছে কিনা সেটা আমি জানা নাই, তো ওনাকে বলবো আগে এটা লাগাই আসেন, তারপরে চুদেন। শাওন তো হুমায়ুন আহমেদের কাছে বিয়ে করছে সোদা খাওয়ার জন্য, এখন সোদা খাইতে হলে তো ভাই হুমায়ুন আহমেদের দম খাড়াইতে হয়। হুমায়ুন আহমেদের তো দম খাড়ায় না, কারণ ওই সময় 70-80 বছর বয়স। তো এখন ও তো আওয়ামী লীগের জনগণের সোদা খাই, আওয়ামী লীগের নেতাদের সোদা খাই নিজের শরীর ঠান্ডা রাখছে। এখন যদি আওয়ামী লীগের নেতারা নাই, ওদের সোদার মতো পাবলিক হয়ে দেশে নাই, কারণ আওয়ামী লীগের যেহেতু চরিত্র সন্ত্রাসিত। এখন এই শাওনের মতো খারাপ মহিলাকে, কাঁচরা মহিলাকে চুদ দিলে তো আওয়ামী লীগের নেতারাই লাগবে। আওয়ামী লীগের নেতারা যেহেতু সব ইন্ডিয়াতে ফালা গেছে, ওটা সোদার মতো কেউ নাই, সেজন্য হয়তো শরীরের যৌবন জ্বালা উঠছে, সেজন্য সে জুলাইকে চুদ দিয়ে আসছে। তাকে আমরা কিভাবে চিনি? অর্থাৎ সে একজন অভিনেত্রী। অভিনেত্রীর কাজ কি? তার কাজ হলো দেহ ব্যবসায়। এ তো ভালো করে অভিনেত্রী না। আমরা তার ইতিহাস যতটুকু জানি, বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখছি, এবং সে হলো আওয়ামী লীগের একজন দোসর, আওয়ামী লীগের দোসর এবং দেহ ব্যবসায়ী। অর্থাৎ সে যদি জুলাইকে নিয়ে কটূক্তি করে, মন্তব্য করে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। প্রতিবাদের ঝড় কেবল মন্তব্যের ঘরের মাঝেই সীমাবদ্ধ থাকেনি। দেশের জনপ্রিয় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনা করে লেখেন, একজন শিল্পীও কতটা অমানুষ, রুচিহীন ও বিবেকহীন হতে পারে, এই পোস্টটি তারই প্রমাণ। এছাড়াও বাংলাদেশি লেখক ফাহাম আব্দুস সালাম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনের পোস্টের মনস্তত্ত্ব নিয়ে তীব্র কটাক্ষ করেন। অন্যদিকে লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং মীর জাহান সরাসরি শাওনের আর্থিক ও রাজনৈতিক স্বার্থের দিকে ইঙ্গিত করেন। জুলাই সিডিআই বলা ব্যক্তিরা নরেন্দ্র মোদীর উত্তরসূরি। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা AK-M রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনকে উদ্দেশ্য করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের রক্ত এখনো শুকায়নি, গোপনাঙ্গ কর্তন কর্মসূচি দিয়ে দেব। সমালোচনার এই প্রবল ঝড়ের মাঝেই মধ্যরাতে আরেকটি পোস্ট করে বসেন শাওন। তবে ক্ষমা চাওয়া তো দূরের কথা, বিগত সরকারের প্রধানমন্ত্রীর নামে গ্রাফিতির উদাহরণ টেনে তিনি উল্টো সুশীল সমাজের শালীনতা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু তীব্র জনরোষের ভয়ে শেষ পর্যন্ত কমেন্ট বক্স বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। এর রেশ ধরে আওয়ামী লীগের সুবিধাভোগী মেহের আফরোজ শাওনের মুখে জুতা নিক্ষেপের প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মঞ্চ 24। ফাহিম ফারুকী শাওনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেন, আওয়ামী লীগ ও ভারতের পৃষ্ঠপোষকতায় দেশকে অস্থিতিশীল করতে তৎপর শাওন। এখানে আপনারা আজকে দেখেছেন, তাকে আমরা প্রতীকী জুতা নিক্ষেপ করেছি। 24 ঘন্টার ভিতরে যদি সরকার তাকে গ্রেপ্তার না করে, তার বাসা থেকে ধরে এনে আমরা তাকে জুতা নিক্ষেপ করব। কারণ এরা তো এই সরকারের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে। এরা তারেক রহমানের সরকারকে বিশ্বাস করে না, জাতীয়তাবাদী দলকে বাংলাদেশ শত্রু মনে করে। সুতরাং এই যে গোষ্ঠী, এরা মূলত জাতীয় পার্টির 14 দল, শাওন, ইসকন, শুভেন্দু, এরা প্রত্যেকে একটা সার্কেল। এদিকে জুলাই নিয়ে এমন বিরূপ মন্তব্য কেবল শাওনের মাঝেই সীমাবদ্ধ নেই। এক টকশোতে জুলাইকে ডিজাইন ও ষড়যন্ত্র বলায় উপস্থাপিকা সোমা ইসলাম ও চ্যানেল আইকে বর্জনের ডাক দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্যারিস্টার শাহরিয়ার কবির।